প্রত্যেকটা মতবাদ তার নিজস্ব স্টাইলে যেমন প্রয়োজন তেমন করে স্বাধীনতার সংজ্ঞা বানিয়েছে। যেমন নারীবাদীদের স্বাধীনতা হলো আমার দেহ আমার ইচ্ছা, মাই বডি মাই চয়েস। তার মানে নারীর যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তাই করবে, সে কারো অধীনে থাকতে বাধ্য না, সে কোনো নিয়ম বা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য না। এটাই নারীবাদীদের স্বাধীনতা। এই স্বাধীনতার সংজ্ঞা আবার সেকুলারদের স্বাধীনতার সংজ্ঞার সাথে মিলবে না। সেকুলারদের স্বাধীনতা হলো কোনো প্রকার ধর্মীয় আইন বা বিশ্বাসের বাধ্যবাধকতা না থাকাই হলো স্বাধীনতা। তার মানে মানুষের বানানো আইন বা নিয়ন্ত্রণ মানলে স্বাধীনতা নষ্ট হবে না, কিন্তু ধর্মীয় বিশ্বাস বা আইন যদি কোথাও প্রয়োগ করা হয় তাহলে সেকুলারদের চোখে স্বাধীনতা নষ্ট হবে। তাদের মূলমন্ত্র হলো একজনের স্বাধীনতা সেখানে শেষ হয় যেখান থেকে অন্যজনের অধিকার শুরু হয়। এই স্বাধীনতার সংজ্ঞা আবার নাস্তিকদের স্বাধীনতার সংজ্ঞার সাথে মিলবে না। তাদের স্বাধীনতার সংজ্ঞা হলো আমি আমার জীবনের মালিক, কোনো ঈশ্বর, ধর্ম বা হুকুম আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা হচ্ছে নাস্তিকদের স্বাধীনতার সংজ্ঞা। এতগুলো স্বাধীনতার সংজ্ঞা আবার পুঁজিবাদীদের স্বাধীনতার সংজ্ঞার সাথে মিলবে না। তাদের স্বাধীনতার সংজ্ঞা হলো আমার সম্পদ, আমার পুঁজি, আমার যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা আমি ব্যবহার করব, এর মধ্যে কারো কোনো নিয়ন্ত্রণ চলবে না। এটা হচ্ছে পুঁজিবাদীদের চোখে স্বাধীনতার সংজ্ঞা। এইভাবে সাম্রাজ্যবাদ, গণতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র প্রত্যেকটা মতবাদ যে যার মতো করে স্বাধীনতার সংজ্ঞা বানিয়েছে। কি বুঝলেন? চাইলে আপনি আমি কিন্তু একটা স্বাধীনতার সংজ্ঞা বানাইতে পারি।